শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রথমে সকলকে জানাই সৎ সাহেব। দেখুন, সৎ সাহেব বললে কেউ ভুল বুঝবেন না, কারণ সৎ সাহেব হচ্ছে পরমাত্মার নাম। যে এই নাম জপে সে পরমাত্মার সেবক হয়ে যায়। যেমন আগে আপনারা হয়তো অনেকে যারা আগে আজ থেকে যারা 40-30 বছর 50 বছর আগেকার লোক আছে, তারা পয়সায় দেখেছে সত্যম শিবম সুন্দরম লেখা ছিল, কিন্তু এখন সেটা নেই। এই সত্যম শিবম সুন্দরমটাই হচ্ছে সৎ সাহেব। আজকের যে বিষয়টি হচ্ছে রামায়ণ, আপনারা অনেকেই দেখেছেন, অনেকে সিরিয়ালও দেখেছেন, কিন্তু রামায়ণের একটা পার্ট, যেটা এমন একটা পার্ট যেটা হচ্ছে সীতা হরণের পার্ট, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। সেখান থেকে কিন্তু একটা এমন একটা কিছু পরিস্থিতি তৈরি হয় যেটা ভয়ঙ্কর পরিস্থিতি, রাম রাবণের যুদ্ধ শুরু হয়। এই পার্টটা মূল পার্ট। সীতা দেবী কেন হরণ হয়েছিল এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, মূল পার্টটাই আমি বলবো। রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গিয়েছিল, তার সঙ্গে ছিল সীতা এবং লক্ষ্মণ। তারা পঞ্চবটী বনে বাস করতে ছিল। বহুদিন ধরে তারা পঞ্চবটী বনে ছিল। পঞ্চবটী বনে থাকাকালীন অবস্থায় ওই রাবণের যে বোন, যার নাম হচ্ছে সুপর্ণরেখা, সে ওই বনে কিন্তু একদিন ভ্রমণ করতে এসেছিল। এসে ওই রামচন্দ্র এবং লক্ষ্মণকে সে দেখতে পায়। তা রামচন্দ্র লক্ষ্মণ যেহেতু রাজপুত্র, তাদের চেহারা, তাদের যে শরীরের গঠন এবং তাদের শরীরের মধ্যে যে তেজ, সেটা অপরূপ সুন্দর। তো ওই মনে মনে সুপর্ণার মনে কিন্তু কামনা জাগে, বাসনা জাগে। সে রামচন্দ্রকে বিবাহ করার জন্য রামচন্দ্রের কাছে প্রস্তাব দেয়। কিন্তু রামচন্দ্র যেহেতু বিবাহিত, সে বলল যে সুপর্ণরেখা, আমি বিবাহ করতে পারবো না, কারণ আমার স্ত্রী আছে। তখন আবার রামচন্দ্র কি বলল যে তুমি আমার ভাইকে একবার গিয়ে বলতে পারো, ভাই যদি তোমার প্রস্তাব স্বীকার করে। তখন কিন্তু সে আবার লক্ষ্মণের কাছে যায়, লক্ষ্মণও কিন্তু তার প্রস্তাবকে অস্বীকার করে। তখন মনে মনে ওই সুপর্ণরেখা কিন্তু ক্রোধিত হয়ে যায় যে আমি এত বড় একটা রাজার বোন, পৃথিবীর মধ্যে বিখ্যাত রাজা রাবণ, যে নাকি স্বর্গ রাজ্য পর্যন্ত দখল করেছে, এবং তার ভাই কুম্ভকর্ণ, বিভীষণ, রাবণ এত বড় বড় যোদ্ধা, এবং তার একটা ভাসতে আছে, সে মেঘনাথ, সে হচ্ছে ইন্দ্র বিজয়ী। তাই এই সুপর্ণরেখা পরে একটা মনের মধ্যে একটা পরিকল্পনা করলো যে আমি যদি সীতাকে যদি শেষ করে দিই, তাহলে ঝঞ্ঝাট খতম হয়ে যাবে। তখন রামচন্দ্র আমাকে বিবাহ করবে। সীতাকে সে কিন্তু মারার জন্য আক্রমণ করে। এটা দেখে লক্ষ্মণ তার যে তলোয়ারটি দিয়ে ওই সুপর্ণরেখার উপর প্রহার করে, আর সুপর্ণরেখার কিন্তু নাক কেটে যায়। এমতো অবস্থায় সুপর্ণরেখা লঙ্কায় ফিরে যায়। লঙ্কায় গিয়ে রাবণকে সব কিছু জানার পরে কি ঘটলো দেখুন। রাবণ তো এমনিতেই অহংকারী রাজা ছিল। রাবণ যেহেতু পৃথিবীর মধ্যে বিখ্যাত রাজা, এবং সে নাকি ব্রহ্মা এবং শিবের বরদান পেয়ে রাজা হয়েছে, সে শক্তিশালী হয়েছে, সেহেতু তার ভিতরে একটা অহংকার। সে আবার নাকি অনেক দেবকন্যাকেও সে হরণ করে তার বাড়িতে রেখেছে, এবং সমস্ত দেবতাগণকেও নাকি রাবণ বন্দী করেছিল। এই ধরনের রামায়ণে উল্লেখ পাওয়া যায়। যখন রাবণকে এই সমস্ত কথা বলল, তখন রাবণ ক্রোধিত হয়ে গেল যে আমার বোনকে এত বড় অপমান, কার এত সাহস। রাবণ কিন্তু একবার যুদ্ধ করতে আসে, রামের সঙ্গে একবার যুদ্ধ করতে আসে। তার আগে তার 2 ভাইকেও পাঠায়, সকলেই পরাজিত হয়। তারপরে রাবণ আসে। রাবণ যুদ্ধ করে এসে যখন যুদ্ধ করতে আসে, রাম লক্ষ্মণের সঙ্গে রাবণ কিন্তু যুদ্ধে পরাজয় হয়ে যায়। সে আবার ফিরে গিয়ে সে একটা ষড়যন্ত্র তৈরি করা শুরু করে যে আমি যদি তার পত্নী সীতাকে হরণ করে নিয়ে আসি, তাহলে খুব ভালো হবে, তাহলে রাম বিরহ বেদনায় সে কিন্তু ধ্বংস হয়ে যাবে, আর রামকে আমি অনায়াসে মারতে পারব। এই চক্রান্ত করে রাবণ কি করলো, তার যে মামা মারীচি,
সে নাকি আবার সব ধরনের রূপ ধারণ করতে পারত। মারিচিকে প্রথমে পাঠালো, মারিচিকে বলল যে মামা আপনি গিয়ে হরিণের রূপ ধারণ করুন। হরিণের রূপ ধারণ করে ওই কুটিরের চারপাশে ওই মারিচ কিন্তু ঘুরতে লাগলো। আর এটা সীতা দেবী দেখলো। সীতা দেবী দেখার পরে রামকে বলল যে আপনি যান, আপনি গিয়ে ওই হরিণটাকে ঘরে নিয়ে আসুন। এবার দেখুন, এদের আবার যখন রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন রাম জানতো যে রাবণ যে কোনো মুহূর্তে আবার আক্রমণ করতে পারে। তখন কিন্তু তারা কি করলো, এক ভাই ওই বনে শিকার করতে যায় আর এক ভাই কিন্তু ওই শিকার জন্য ঘরেই থাকে, পাহারা দেয়। রাম যখন চলে গেল, বহু দূর চলে গেল রাম, ওই হরিণের পিছনে ছুটতে ছুটতে একদম চলে গেল। হরিণকে আর শিকারই করতে পারতেছে না, কারণ সে হচ্ছে মায়াবী। আবার ওই দিক থেকে রাবণ কিছু চক্রান্ত চালালো, লক্ষণের সুরে সে কি করলো যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। এবার সীতা দেবীর কর্ণে কিন্তু এটা পৌঁছে গেল। সীতা দেবী ভাবলো যে নিশ্চয় রাম কোনো বিপদে পড়েছে, সেই জন্য চিৎকার করতেছে। তা লক্ষণকে বললো, লক্ষণ তুমি যাও, গিয়ে তোমার ভাইকে রক্ষা করো, দেখো কি অবস্থাটা হয়েছে। এবার লক্ষণ বলল যে না, আমার প্রভুর কোনো রকম কোনো অসুবিধা হতেই পারে না, রামকে যুদ্ধে পরাজয় করার মতো পৃথিবীতে কোনো যোদ্ধাই নেই। কিন্তু সীতা সেটা মানলো না। লক্ষণ সেখান থেকে বেরিয়ে গেল। লক্ষণ কি করলো, একটা গণ্ডি দিয়ে গেল যে এই গণ্ডির বাইরে আপনি কিন্তু যাবেন না যতক্ষণ পর্যন্ত না আমরা ফিরে আসি। লক্ষণ যখন সেখান থেকে বেরিয়ে গেল, তারপরে রাবণ একটা সাধুর রূপ ধারণ করে ওই সীতা দেবীর কুটির প্রাঙ্গণে উপস্থিত হলো। এসে কি বলল যে আমি 7 দিন ধরে অভুক্ত সন্ন্যাসী, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, আর না হলে আমি যদি ভিক্ষা আজকে না পাই হয়তো আমার জীবন চলে যাবে। সীতা দেবী তখন বলল যে আপনি যখন এসেছেন তখন আমার কুটির প্রাঙ্গণে যা আছে আমি এটা দিয়ে আপনাকে সেবা দেব। তখন তিনি কিন্তু ফলমূল যা ছিল তাই নিয়ে আসলেন। গণ্ডি দেখা গেল, রাবণ আবার ওই গণ্ডির ভিতরে প্রবেশ করতে পারছিল না। তখন সীতা দেবী গণ্ডির ভিতর থেকে ভিক্ষাটা দিচ্ছিল। সীতা দেবীকে বললো যে আপনি গণ্ডির বাইরে এসে ভিক্ষাটা দেন। সীতা দেবী বললো যে না, আমি গণ্ডির বাইরে যেতে পারবো না, কারণ আমার দেবরজি গণ্ডি দিয়ে গেছে, তিনি মানা করে দিয়ে গেছেন। এবার রাবণ পড়ে গেল মুশকিল, যে গণ্ডির ভিতরে আমি প্রবেশ করতে পারছি না, আর গণ্ডির ভিতরে যদি আমি প্রবেশ করে যাই তাহলে তো আমি আটক হয়ে যাব, গণ্ডির বাইরে বেরোতে পারবো না। তখন রাবণ বলল যে দেখুন আমি 7 দিন ধরে উপবাসী, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করলে আমি সেবা গ্রহণ করি না। তা আমাকে যদি আপনি আজকে এইভাবে ভিক্ষা না দেন, আমি জীবন ত্যাগ করব, আর আপনাকে কিন্তু আমি অভিশাপ দেব, আপনার সব অংশ ধ্বংস হয়ে যাবে। এই তো সীতা দেবী চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন যে ঠিক আছে, আমি গণ্ডির বাইরে গিয়ে আপনাকে ভিক্ষা দিচ্ছি। যেই না গণ্ডির বাইরে এসেছে, রাবণ হাত ধরে তার রথে তুলে নিয়ে একদম সোজা লঙ্কায় চলে গেলেন। সেই লঙ্কা যাওয়ার পথে গরুরের সঙ্গে তার যুদ্ধ হয়, গরুর পাখির সঙ্গে ভীষণ যুদ্ধ হয়। সেই যুদ্ধে গরুর পাখি পরাজিত হয় এবং সে মারা যায়। এভাবেই সীতা হরণ হয়েছিল। কিন্তু মূল পয়েন্টটা কি, এবার আসি মূল পয়েন্টে। সীতা হরণের পিছনে যে 3টে মূল কারণ ছিল, সেই 3টা মূল কারণ বলার জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা বুঝতে পারবেন, আর যারা দেখবেন না তারা বুঝতে পারবেন না। 3টা কারণ আমি বলছি, যেটা এই পৃথিবীতে যদি কোনো নারীর রূপ অপরূপ হয়, তার প্রতি দেখবেন হাজারো পুরুষ আকর্ষিত হয়। এটা একটা মূল কারণ। সীতা দেবীর তখনকার দিনে সীতা দেবীর যে রূপ ছিল, যে যৌবনটা ছিল, অত্যন্ত সুন্দর। রাবণ একটা পৃথিবী বিখ্যাত রাজা, অটোমেটিক্যালি তার একটা ক্ষমতা, যেহেতু বিশাল ক্ষমতা, সেহেতু কিন্তু রাবণ তাকে হরণ করার চেষ্টা করেছিল বা করেই ছিল। রাবণ তাকে রাজরানী বানাতে চেয়েছিল তার রূপ দেখে, তাকে হরণ করে নিয়ে যাওয়ার পরে, কিন্তু সীতা দেবী সেটা স্বীকার করে নাই। এটা একটা মূল পয়েন্ট। কোনো নারী যদি সুন্দর হয়, তাকে কিন্তু একটু
সুন্দরতার পিছনে থাকতে হবে, এটা একটা মূল কারণ। আর 2 নম্বর কারণটা হচ্ছে রাম রাবণের যে যুদ্ধের মূল কারণটা হচ্ছে সীতা। আর সীতা দেবী এই কারণে হরণ হয়েছিল, কারণ লক্ষণ ওই সুপর্ণরেখার নাক কান কেটে দিয়েছিল। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যখন সুপর্ণরেখা ওই রাবণকে গিয়ে তার বৃত্তান্তগুলি সমস্তগুলি বলছিল যে সীতা দেবীর এইরকম রূপ, এইরকম যৌবন, এইরকম অনেক কিছু, এবং রাম লক্ষ্মণের এত শক্তি, সেই শক্তির পরীক্ষা করার জন্যে রাবণ কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্র তৈরি করে এবং ষড়যন্ত্রগুলিকে সে সাকসেসফুল করে নেয়। এবং এটা কথিত আছে যে রামচন্দ্র নাকি বিষ্ণুর অবতার, এবং তার যে ক্ষমতা, তার অপূর্ব ক্ষমতা, তিনি ভারতবর্ষের যতগুলা মুনি ছিল তখনকার দিনে সমস্ত মুনিকে তিনি কিন্তু শ্রদ্ধা করতেন, এবং মুনিদের দর্শন নিয়ে তিনি কিন্তু মুনিদের কাছ থেকে আশীর্বাদও নিতেন। তার যে অস্ত্র শিক্ষা, সেটা ওই মুনিদের থেকে শিক্ষা, এবং সমস্ত অস্ত্র মুনিরাই তাকে দান করেছিলেন রামকে। বিশাল বড় বড় তখনকার দিনে ব্রহ্মাস্ত্র, বিষ্ণুবাণ, অগ্নিবাণ, নাগপাশ বাণ, যতগুলি বাণ আছে সবগুলি কিন্তু রাম জানতেন কম বেশি। এই যে 3টা মূল কারণ আমি বললাম, আর অন্যান্য কারণ আছে। দেখুন, একটা কারণে তো কোনো কিছু ঘটে না, কারণে কারণ ঘটে, অকারণে কিছু নয়। এই বিষয়টি আমরা আজকে জানলাম। দেখুন, বিষয়ে সব কিছুর পিছনে একটা বিশাল কিছু রহস্য থাকে, যে সেই রহস্যটার পিছনেই কিন্তু আবার অনেক কিছু ঘটনা ঘটে। আজকের যে আমি যে এই আলোচনাটা তুলে ধরলাম, কেন তুলে ধরলাম সেই বিষয়টি একটু বলি। বর্তমান যুগে আপনারা দেখবেন আমাদের বেঙ্গলের যে পরিস্থিতি, আমরা যে ভিডিও করি সেই ভিডিওটা সে পয়সা কামানোর উদ্দেশ্যে নয়। যারা ভিডিও করে, যারা সামাজিক ভিডিও করে বা যারা আধ্যাত্মিক জগতের ভিডিও করে, তাদের কিন্তু একটা লক্ষ্য থাকা উচিত। আমরা সমাজকে সচেতন করতে চাই। যেমন দীনকৃষ্ণ ঠাকুর সত্যের সন্ধানী, তিনি কম বেশি হলেও মানুষকে কি জাগিয়ে তুলছেন। আজকে যারা এই যে তোমার কি বলে প্রদীপ পাল বা যতগুলি কীর্তনীয় আছে বা যতগুলি কথাবাচক আছে, সবাই কিন্তু সমাজকে কম বেশি জাগিয়ে তোলার চেষ্টায় থাকে। শাস্ত্র দিক থেকে হোক বা সামাজিক দিক থেকে হোক বা আদিভৌতিক দৈবিক, সবাই কম বেশি সমাজকে একটা সুশিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে। আজকের যে বিষয়টি দেখবেন, আমাদের বেঙ্গলে যে পরিস্থিতি চলছে শীতে হরণের মতো। আজকে দিন দাহারে নারীর উপর অত্যাচার হচ্ছে, বলাৎকার হচ্ছে। এই যে জিনিসগুলো যখনই সমাজের মধ্যে হবে, মানুষের মধ্যে ঘটবে, তখন ওই রাবণের মতো কিন্তু তাকে পরাজয় হতে হবে এবং সে ধ্বংস হয়ে যাবে। যখন এই যে যেমন ধরুন মহাভারতে দেখবেন, যখনই দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, দ্রৌপদীর কেশ ধরে তাকে ভারী সবাই এসে তাকে অপমান করা হলো, তখনই কিন্তু ওই কৌরবগণের ধ্বংস শুরু, তাদের ধ্বংস সেদিন থেকে শুরু হয়েছিল। তা মহাভারত থেকে, রামায়ণ থেকে আমরা এটুকু শিক্ষা পাই যে নারীর উপর যারা অত্যাচার করে তাদের ধ্বংস অনিবার্য। এটাই হচ্ছে আজকের এই আলোচনার মূল বিষয়। যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন, আর আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন সৎসাহে।